যে কোনো কাজ ভাই মজা লাগতে হবে, মানে মজা লাগাতে হবে। কাজের মাঝে কিন্তু সহজে মজা কিন্তু আসে না, আসার কথাও না। মানে আপনি যে কোনো কাজে যাবেন, কাজের মাঝে আপনি আনন্দ খুঁজবেন, তাহলেই কিন্তু আপনি কাজটা করতে পারবেন ভাই। যেরকম অনেক খাবার দাবার আছে, যেরকম ধরেন ঝালমুড়ি আছে। ঝালমুড়ি খাইতে গেলে কিন্তু অনেক সময় আমরা মানে এরকম করি, পুড়িয়া যাইতেছে, এর পরেও কিন্তু আমরা ঝালমুড়ি কিন্তু খাইতেছি। মানে জাল লাগতেছে, এরপরেও কিন্তু একটা মজা পাইতেছি, এই কারণে কিন্তু খাইতেছি। অনেক সময় তেঁতুল আছে, তেঁতুল কিন্তু অনেক টক, মুখে দিলেই এরপরেও কিন্তু আমরা খাইতেছি। মানে খারাপ লাগাও আছে, ভালো লাগাও আছে। এই যে ধান কাটতেছি না, এই ধান কাটাতে যদি আমি মজা না পাইতাম, আনন্দ না পাইতাম ভাই, তাহলে কিন্তু এই ধান কিন্তু আমি কাটতে পারতাম না। সম্মানিত বন্ধুরা, কথা একটাই, যে কোনো কাজ ভালো লাগা খুঁজবেন, তাহলে আপনি কাজটা করতে পারবেন ভাই। আর পারিব না এ কথাটি আমরা বলতে যাব না। আমি সুয়েল ভাই, আপনারা তো জানেন অনেক দিন যাবৎ ছোটোখাটো একটা ব্যবসা করি, প্রায় 18 বছর হয়ে গেছে ভাই। তো এখনও কিন্তু অনেক সময় কাজে লাইগা যাই, করতে পারি আলহামদুলিল্লাহ, করতে পারি আলহামদুলিল্লাহ। এই যে কাঠটা অন্যেরা কাইটা দেওয়ার কথা ছিল, পরে রাত্রে আইসা বলতেছে তারা কাইটা দিতে পারবে না। চিন্তা করলাম, আল্লাহ তাআলা তো আমাকে সুস্থ রাখছে, হ্যাঁ, শরীরের মাঝে শক্তি দিচ্ছে, তো আমি কেন পারবো না? তারা যদি পারে তাহলে আমি কেন পারবো না? তারাও মানুষ, আমিও মানুষ। লেগে পড়লাম, মোটামুটি প্রায় শেষ, এই যে শেষের দিকে এই একটু আছে। তো আমাকে হেল্প করছে এই যে ক্যামেরাম্যানের যে দায়িত্বে আছে আমার ভাতিজা রাশিদুল। তো তারে নিয়ে লেগে গেলাম, প্রায় কাইটা শেষ। তো আপনারাও ভাই মাঝে মাঝে কাজ করবেন, দেখবেন ভালো লাগবে। হ্যাঁ, কাজ যখন করবেন, যখন শরীর থেকে এরকম ঘাম ঝরবে, শারীরিক সুস্থতাও পাবেন ইনশাআল্লাহ, ভালো লাগবে, সুস্থ থাকতে পারবেন। কোনো এক সময় কি আমি যখন ছোট দেখতাম কি হাড় ভাঙা পরিশ্রম যে করছে আমাদের পূর্বপুরুষ, যারা আমার দাদা, আমার চাচা, আমার আব্বা, কই তারা তো গ্যাসের বড়ি খাইতো না ভাই, তাদের তো ডায়াবেটিস থাকতো না, তাদের তো এত কঠিন কঠিন রোগ ব্যাধি হতো না। কাজ করি না বলেই কিন্তু এখন আমাদের রোগ আর রোগ, রোগ আর রোগ, রোগে আমাদেরকে আঁকড়াইয়া ধরছে। কাজ করি না বিদেই আমরা অলসতা করব না ইনশাল্লাহ, আমরা সকলেই আমাদের নিজের কাজগুলো আমরা করব ভাই। হ্যাঁ, আল্লাহ তাআলা শরীরটার মাঝে শক্তি শুধু শুধু দিছে না রে ভাই, এই শরীরের শক্তিটা কাজে লাগানোর জন্যই দিছে। তো সম্মানিত বন্ধুরা, সকলকে বলবো ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে করে আমার ছোট ছোট যারা ভাই ব্রাদার আছে তারা যেন উৎসাহিত হয়। আর একটা কথা পরিশেষে বলতে চাই, আপনার সন্তানকে কাজ শিখাবেন ভাই, যাতে কইরা যে কোনো কাজ কইরা আপনার সন্তান খাইতে পারে। আমার যে দেখতেছেন এই যে ধান কাটতে ভুলে আসছি, হ্যাঁ, এইগুলা কি ভাই হঠাৎ কইরা সম্ভব না রে ভাই। আমার আব্বা আমার এইগুলা একসময় শিখাইছিল, এই কারণে 18 বছর যাবৎ ব্যবসা করতেছি, এখনো কাজ করতে পারি আলহামদুলিল্লাহ। আপনার সন্তানকেও কাজ শিখাবেন, কাজের কোনো জুরি নাই রে ভাই। চাকরি আজকে আছে, কালকে নাও থাকতে পারে। ব্যবসা আজকে আছে, কালকে নাও থাকতে পারে। পরে পরে কিতা পরে এটাই যে আপনার সন্তান আজকে চাকরি করতেছে, চাকরিটা চইলা গেল, আল্লাহ না করুক, ব্যবসা করতেছে, ব্যবসা যে কোনোভাবে চইলা গেল, যাতে করে অন্য কোনো কিছু কাজ করে খেতে পারে। হ্যাঁ, তাই সন্তানকে নুনির পুতুনের মতো মানুষ করবেন না, শক্ত সামর্থ্যবান হিসেবে মানুষ করার জন্য চেষ্টা করবেন। সকলের প্রতি বিনীত অনুরোধ রইল, ভিডিওটা সকলেই শেয়ার করে দিবেন। এই ভিডিও ভাইরাল হবে না জানি, আর শেয়ার করতে বলছি এটার জন্যই, যদি 2-4টা শেয়ার হয় অন্য অন্য মানুষের সম্মুখে ভিডিওটা চলে যাবে, যাতে করে অন্য অন্য মানুষরা কাজের প্রতি উৎসাহিত হয়। এই কারণে ভাই সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি সম্ভব হয় একটা ফলো দিয়ে দিয়েন, যদিও আমি বলি না, আমাকে ফলো দিলে আপনার ক্ষতি হবে না, হ্যাঁ, লাভই হবে। আমি কিন্তু খুবই মানে জ্ঞানী গুণী মানুষ না, কিন্তু এটা বলতে পারি আমার ভিডিওগুলো দেখলে ক্ষতি হবে না, অন্তত প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে হলেও তৃপ্তি পাবেন। সকলেই শেয়ার করে দিবেন,
ফলো দিয়ে দিবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।